2 HP গিয়ার বক্স লাগবে আপনার, 30 mm এর স্যাপ লাগবে। যে বিয়ারিং দেখতে পাচ্ছেন এই বিয়ারিংটাও কিন্তু আপনার 30 mm এর বিয়ারিং আছে। নমস্কার বন্ধুরা, আমি প্রেম কুমার আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমজি ল্যাব। বন্ধুরা, আগের যে ভিডিওটা আমি বানিয়েছিলাম ডিটারজেন্ট পাউডারের সিরিজ নিয়ে, এটা আছে আমাদের দ্বিতীয় সিরিজ। এবং এই দ্বিতীয় সিরিজের মধ্যে আমি আজকে আপনাদের দেখাতে চলেছি যে ডিটারজেন্ট পাউডারে মূলত কোন কোন মেশিন লাগে, কোন কোন কাঁচামাল লাগে, ঠিক আছে? তো সেগুলো আপনাদের আজকে বিস্তারিত তুলে ধরবো। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো আগের ভিডিওতে আমি যেটা দেখিয়েছিলাম এটা হচ্ছে আপনার লাপসা, মানে অ্যাসিড স্যালারি, কালো রঙের হয় এবং খুব ঘনত্ব হয়। এটা 90% এর আছে। নেক্সট হচ্ছে আমাদের কাছে এটিকে বলা হয় এওএস লিকুইড। ভালো করে দেখুন, হলুদ কালারের হয়, ঠিক আছে? এটাকে বলা হয় এওএস লিকুইড। নেক্সট হচ্ছে আমাদের কাছে কস্টিক সোডা। এটাকে বলা হয় কস্টিক সোডা, পাপড়ির মতন দেখতে। এটি জলে দিয়ে গুলাতে হয়। নেক্সট হচ্ছে আমাদের কাছে এসএলএস পাউডার। এটাকে বলা হয় এসএলএস পাউডার, খুব হালকা হয়, ঠিক আছে? এটা ফেনাকে উৎপন্ন করে খুব। ওকে, এটা ফেনাকে তৈরি করতে খুব উপকার। এটা আপনার ক্লিনিং এজেন্ট, এটা আপনার ফেনা তৈরি করে। অ্যাসিড স্যালারি তো আপনারা জানেন, বলেই দিয়েছিলাম যে ক্লিনিং প্রোডাক্টের সাথে সাথে এটি ফেনাও তৈরি করে। নেক্সট হচ্ছে আমাদের কাছে এখানে আছে একটা সেন্ট, যেটা ভালো উন্নত মানের সেন্ট। এই সেন্ট আপনাদের লাগবেই ডিটারজেন্ট পাউডারে। নেক্সট আমাদের কাছে আছে এটা হচ্ছে পলিমার, ঠিক আছে? পলিমার অবশ্যই লাগে ডিটারজেন্ট পাউডারে। এটা হচ্ছে আপনার সোডা অ্যাশ বলা হয়, এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। নেক্সট পার্ট আমাদের কাছে আছে এখানে, এটা বলা হয় সল্ট। এই সল্ট আমি ঢেলে রেখেছিলাম আপনার দেখানোর জন্য। এটা খাবার সল্ট বলে, ঠিক আছে? নুন, অর্থাৎ নুন মানে খাবার নুন এটা, ঠিক আছে? ভালো করে দেখুন। আর কি কি লাগে আমাদের, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ডোলোমাইট পাউডার, ভালো করে দেখুন। এটা হচ্ছে আপনার সিএমসি, এটার মধ্যে সিএমসি আছে। এটা ডোলোমাইট পাউডারও আছে, অল্প কিছু লুজ ছিল, ঠিক আছে? বাকি এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে, দেখুন, এগুলো হচ্ছে আপনার ডিটারজেন্ট পাউডারের লিকুইড কেমিক্যাল। এটা হচ্ছে আপনার পাউচ ডিটারজেন্ট পাউডারে। নেক্সট আমাদের যেটা মেন জিনিস সেটা আপনাদের, তো বন্ধুরা, ডিটারজেন্ট পাউডারের মূলত হচ্ছে একটা মেশিন, মানে মিক্সচার মেশিন, ঠিক আছে? এই মিক্সচার মেশিনটা কিন্তু আপনাদেরকে অবশ্যই লাগবে যদি আপনারা ছোট করে ব্যবসা শুরু করতে চান। এই ডিটারজেন্ট পাউডারের আমি ফুল ডিটেলসটা, এই মেশিনটার ফুল ডিটেলস আমি আপনাদের কভার করছি, হ্যাঁ, যে আপনাদের কিভাবে জিনিসটা কিনবেন, কি দেখে কিনবেন, ঠিক আছে? তো এই মেশিনটার মধ্যে দেখুন, ভালো করে বুঝবেন। এটা হচ্ছে আপনার ক্রমটনের 2 HP মোটর আছে, ঠিক আছে? যে তারটা দেখতে পাচ্ছেন, এই তারটা ফিট করা আছে ইনার সাথে। এই তারটা এই তারটা হচ্ছে আপনার 2.5 mm তার, ঠিক আছে? সিঙ্গেল ফেজের সাথে এটা কিন্তু যুক্ত করা আছে, সিঙ্গেল ফেজে চলে এটা, ঠিক আছে? 2.5 mm তারের সাথে এটা যুক্ত করা আছে। এর জন্য কোনো আপনার 3 ফেজের দরকার নেই। আচ্ছা, যে পুলিটা দেখতে পাচ্ছেন, এই পুলিটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার 3 mm, ঠিক আছে? 3 mm এর এটা হচ্ছে একটা পুলি আছে। আর এখানে যে পুলিটা দেখতে পাচ্ছেন, ভালো করে দেখুন, এই পুলিটা হচ্ছে আপনার 8 mm, ঠিক আছে? 8-এর সাথে 3-এর পুলি যখন আপনি একসঙ্গে মানে ফিট করবেন, আপনার পাকটা কিন্তু ঠিক থাকবে, ঠিক আছে? সেই পাকটা আপনার হবে মিনিটে 600, ঠিক আছে? 600 পাক হবে মিনিটে। 2 HP গিয়ার বক্স লাগবে আপনার, 30 mm এর স্যাপ লাগবে। যে বিয়ারিং দেখতে পাচ্ছেন এই বিয়ারিংটাও কিন্তু আপনার 30 mm এর বিয়ারিং আছে। নেক্সট হচ্ছে যে এই বডিটা দেখতে পাচ্ছেন উপরের, এই বডিটা ভালো করে দেখুন। এই বডিটা কিন্তু স্টেনলেস স্টিলের, ঠিক আছে? ভিতরের জিনিসটা একবার দেখে আপনাদের, টি ফলা বলা হয় এটাকে, টি দেখতে পাচ্ছেন, টি আকারের যেটা করা আছে এটাকে বলা হয় টি ফলা। যে পরের সিরিজটা আসছে, ঠিক আছে, ওটা হচ্ছে আমাদের শেষ পর্ব এবং শেষ সিরিজ। এই শেষ সিরিজেই আমরা একটা বড় ব্যাচ বানাবো, তা আবার হাতে, ঠিক আছে? আমরা একটা বড় ব্যাচ বানাবো, 50 থেকে 100 কিলোর ব্যাচ বানাবো। ডিটারজেন্ট পাউডার হাতে বানিয়ে দেখাবো আপনাদের, সেটা কিভাবে সিল করছি সেটাও আপনাদের দেখাবো, কোন মেশিনে সিল করছি সেটাও দেখাবো। এবং যেসব ভাই বন্ধুরা আমাদের কাছে আমাদের এই ভিডিও দেখেন, তাদেরকে আমি এটাই বলবো যে 50 থেকে 1 লাখ টাকার মধ্যে আপনি ডিটারজেন্ট পাউডারের ব্যবসা কিন্তু শুরু করতে পারবেন। সেটাও আমি আপনাদের করে দেখাবো,
ঠিক আছে। নেক্সট হচ্ছে আপনি মার্কেটিং। হ্যাঁ, 50 থেকে 1 লাখ টাকার মধ্যে কি মার্কেটিং করা যাবে ডিটারজেন্ট পাউডার, সেটাও আমি বিস্তারিত আলোচনা করব। অবশ্যই করতে পারবেন। ঠিক আছে। এবং কেমন কেমন কোন ধরনের, মানে কোন ধরনের মার্কেটিং করবেন, যেহেতু আপনার পুঁজি কম, আপনার মেশিন ছোট। ঠিক আছে। তো শুরুতে কি হয়, শুরুতে এই জিনিসগুলি হয় যে ডিটারজেন্ট পাউডারে আপনি 50 থেকে 1 লাখ টাকা বিনিয়োগ করেছেন, অথচ দেখছেন যে মার্কেটিং আপনার সেইভাবে হচ্ছে না। তো সেগুলো আমরা সলভ করব। ঠিক আছে, কিভাবে আপনি করবেন। ভিডিওটা আজকের জন্য এতটুকুই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ঠিক আছে। আর আমাদের, তো বন্ধুরা, নেক্সট ভিডিও আমাদের আসছে নিহার তেল নিয়ে। নিহার অয়েল, নাম তো শুনেছেন সবাই। ঠিক আছে। কিন্তু কেউ কি জানেন যে নিহার তেল কিভাবে তৈরি হয়? তো সেই সব বিস্তারিত তথ্য আমরা ভিডিওর মধ্যে তুলে ধরবো নেক্সট সিরিজে আমাদের আসছে। ঠিক আছে। এই ডিটারজেন্ট পাউডার সিরিজ হলেই আমরা নিহার তেল নিয়ে শুরু করব আমাদের নতুন সিরিজ একটা। তো সবাইকে বলবো যে আমাদের পাশে অবশ্যই থাকবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এবং এডুকেশন পারপাসে দেখার জন্য। সবাই ভালো থাকবেন।